ভাবছিলাম ইলিয়াস কাঞ্চন সাহেবের সকালবেলাটা আসলে বেশ ভালোই যেত। এই যে উত্তরা 7 নম্বর সেক্টরের লেকের মধ্যে পান করে ঘুরছে, আরো কয়টা পাখির ডাকাডাকি মানুষ। দাঁড়িয়েছিলাম উত্তরা 7 নম্বর সেক্টরে কালাভুনা অ্যান্ড কাবাব নুক রেস্টুরেন্টে, যেটা ইলিয়াস কাঞ্চন সাহেবের বাড়ি ছিল, কিন্তু রিসেন্টলি এখন এটার মধ্যে রেস্টুরেন্ট হয়েছে। এখানে আসছি সকালের নাস্তা খেতে, রমজান মাস তো সামনেই, এই নাস্তা কবে করবো আর না করবো একটু জম্পেশ ঠেসে খেয়ে নেই, সেজন্যই আসা দর্শক ওয়েলকাম টু আজকের শো খেলা হবে। লেকের পাশে রাস্তা দেখে হাঁটতে নেমে গিয়েছি, এটাকে বলে লেক সাইড রোড উত্তরা 7 নম্বর সেক্টরের। এবং আমার গায়ে যে ফুল স্লিভ টি শার্টটা দেখছেন, এটা আমি নিয়েছি ফেব্রি লাইফ থেকে। চাইলে কিন্তু আপনারাও 10% ডিসকাউন্টে এই টি শার্ট বা যে কোনো ধরনের টি শার্ট, ওদের কালেকশন যা যা আছে সবগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। সেজন্য যে আমাদের যে লিঙ্ক কোড দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেটা ক্লিক করুন, পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। চলুন উপরে খেতে যাই। বারান্দা থেকে যখন এখানে আসি তখন থেকে খাবার রেডি, কি সুখের জীবন। মানে আমি অন্যরকম ইয়েতে হারিয়ে গিয়েছিলাম। এই যে পাখি ডাকছে, হলুদ রঙের পাখি, বেগুনি রঙের পাখি, অনেক পাখির নামও যায় না, কিন্তু ডাকগুলা, মানুষজন হাঁটাচলা করছে, এদিকে পানকৌড়ি সাঁতার কাটছে, সব মিলে এই যে ফিলিংটা, এটা আসলে খাওয়ার অ্যাপেটাইটটা অনেক বাড়িয়ে দিয়েছে। খাবার চলে এসেছে। আমি একটা ধারণা করেছিলাম যে রেস্টুরেন্ট যেভাবে সাজানো, একটা 3 স্টার 4 স্টার একটা ভাইব আসে। সো খাবারের দামটা মোটামুটি আজকে সাইজ করবে। রমজানের শেষের খাওয়া একটু, মানে রমজান শুরুর আগের খাওয়া একটু হয়তো খরচ টরচ হবে। এই যে আমি আপনাকে বলি, এই যে রুটি, নান রুটি হচ্ছে এই 20 টাকা, তন্দুর রুটি, পরোটা হচ্ছে 20 টাকা, চালের আটার রুটি পাওয়া যায় এখানে, এটা হচ্ছে স্পেশালিটি এখানকার, এটাও 20 টাকা। এই যে ডাল ভাজি, আপনি আলাদা চাইলে ডালও নিতে পারেন, ভাজিও নিতে পারেন, বাট এই যে মিক্সচারটা নিয়েছে এটা হচ্ছে 30 টাকা, যেটা আপনি কেটে দেওয়ার পরে মানুষে বলবে যে লবণ কম। এটা হচ্ছে খাসির কলিজা ভুনা, এটা হচ্ছে 200 টাকা। এখানে একটা স্পেশালিটি হচ্ছে যে মেজবানি ডাল তারা করছে, মানে যে চনার ডাল আর কি, মেজবানি ডাল বলছে মেনুতে। এটার দাম হচ্ছে 120 টাকা। একটা হাড্ডি থাকবে বড় চাঙ্কের, যে লাউ থাকার কথা এটা থাকে, আর ডাল টাল থাকছে। আর এটা হচ্ছে গরুর পায়া, এটা হচ্ছে 220 টাকা। মোটামুটি এগুলোই নিয়েছি। শুরু করি এই যে ডাল ভাজি দিয়ে। রেস্টুরেন্টের ব্যাপার আছে যে আপনার একতলা দোতলা, বাংলা সিনেমার সেটেই আছে, মনে হচ্ছে এখনই নায়িকার বাবা বলে উঠবে যে আমি থাকতে তোদের এ বিয়ে আর কেউ মেনে নেবে না, বা কত টাকা পেলে আমার জীবন থেকে, আমার মেয়ের জীবন থেকে চলে যাবি, ওরকম একটা ব্যাপার স্যাপার যে কোনো সময় ঘটে যাবে। বিসমিল্লাহ করছি ডাল ভাজি দিয়ে। এক নাম্বার হচ্ছে এটার মধ্যে এমন কিছু নাই মনে হবে যে সব বাদ দিয়ে এটা খেতেই আসবো। 2 নাম্বার হচ্ছে জিনিসটা ফ্রেশ এবং স্ট্যান্ডার্ড বজায় রাখছে। এবার একটু ইয়েতে আসি, এই খাসির কলিজা ভুনা। খাসির কলিজা ভুনাতে ব্যাপারটা যদি একটু চকোলেটি লেভেলে নিয়ে যাওয়া যায় না, তাহলে জিনিসটা জমে আসলে। মাত্র বললাম না যে চকোলেটি ফ্লেভার হইতে হয়, এটা চকোলেটি ফ্লেভার না, এটা কলিজাটা গলে গলে যাচ্ছে না, বাট কচকচা এই কলিজার টেক্সচারটা আসছে। একই সাথে মশলাটা এটা খুব মজা, বিশেষ করে চালের আটা রুটির সাথে খুব জমছে। যে চালের আটা রুটি অনেক মজার। ডাল ভাজি খাইতো, যেটা পরোটা দিয়ে খেলাম। সো এখানে আসলে কলিজাটা আপনারা খাবেন, প্লিজ খাবেন, মানে নাহলে মিস করবেন আর কি। এইটা ওদের একটু মানে অন্যরকম একটা জিনিস, সেটা হচ্ছে এই চনার ডাল, তারা এটাকে বলছে মেজবানি ডাল। এখানে যে বাবুর্চি, তিনি বলে কালা ভুনা, মেজবানি ডাল, এগুলো করার জন্য বেশ প্রসিদ্ধ। এবং আমি শুনেছি চিটাঙের অনেক কিছু শুরুই তার হাত দিয়ে। ইভেন জামান হোটেল, যেটা খুবই নাম করা, সেইটার শুরুটার সময় বলে উনি ছিলেন। এখন এই ব্যাপারটা শুনলেই যে বিশ্বাস করে ফেলার মতো এমন না, কারণ আগে আমরা চুই চাল যেখানে খেতাম সবাই বলে আসতো হচ্ছে আব্বাস হোটেল থেকে। আব্বাস হোটেল মনে হচ্ছে রান্নাবাদ দিয়ে শুধু বাবুর্চি তারা ট্রেনিং দেওয়ার কোনো কিছু করে, এমন একটা ব্যাপার দাঁড়িয়ে গেছিলো একসময়। সো সেটা জানি না, কিন্তু এখানকার কালাভুনা এই সেইটা বেশ নাম করে সবাই বলে। আমরা এটা একটু পরোটা দিয়েই খাই, মচমচে পরোটার সাথে এই চনার ডালটা এগুলো বেশ চায়। ও আলু ডাল, চনার ডালের কোনো ফ্লেভার কি পেলাম? আমাকে যদি বলেন চনার ডালটা যেরকম আশা করেছিলাম যে বাবুর্চি মানে কালাভুনাতে এক্সপার্ট এইটা ফাটায় ফেলাবে, এটা ফাটায় ফেলে নাই, বরং কলিজার ডাল ভাজি যেই লেভেলে ছিল
ওইটা মিট করলো না। আমরা লাস্টেরটাই চলে যাই, এটা হচ্ছে গরুর নিহারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হচ্ছে গরুর পায়া। ওহো, এই হচ্ছে পিস। তবে পিস দেখে এখন আমি বলি না, ক্যামেরা দেখলে একটু ভালো পিসটাই সবার দেওয়ার চেষ্টা করে, এটাই আসলে সত্য কথা এখন বাংলাদেশে। কিন্তু স্বাদ তো আপনি বদলাতে পারবেন না, স্বাদ তো আসলে ক্যামেরা দেখলে চেঞ্জ হয়ে যায় না। এটা একটু ঝাঁঝালো নিহারি, অনেকে আবার এটা পছন্দ করেন, অনেকে এই ঝাঁঝ কম কিন্তু ফ্লেভারফুল এটা পছন্দ করেন। এটা মনে হয় রুটির সাথে খারাপ লাগবে না। আমি একটা ভয়ে ছিলাম যে এখানে যদি পেশোয়ারায়ন কায়দায় নিহারি দেয়, আমি আসলে আজকে এইটা খেতে চাচ্ছিলাম না, কিন্তু এটা পেশোয়ারায়ন না, এটা আসলে আমাদের দেশীয় স্টাইল, একটু ঝাল মশলা একটু বাড়ানো আর কি। রুটির সাথে আবার ঠিকই ভালো লাগছে, মানে ব্যালেন্সটা হচ্ছে আর কি। এখানে আমি দেখছি হালকা আদা কুচি, তারপরে ধনিয়া পাতার কুচি, এগুলো খুব মিহি করে একেবারে ছড়ানো আর কি। কিন্তু এখন মূল মজাটা নিহারির। আমার এখনো মনে পড়ে যে পুরান ঢাকায় ওই আমি এক বাসায় দাওয়াতে গিয়েছিলাম, নেহারি খাওয়ার দাওয়াত দিয়েছিলাম তারা আমাকে। তো ওইটার মধ্যে যে নেহারিটা খেয়েছিলাম, পাতলা ঝোল, অনেক ঠিক শুরু হয় এমন না, কিন্তু মানে এটার যে ঝালটা, ঝাঁঝটা অনেক দিন মনে রাখার মতো। তারা আসলে একটা ফ্যামিলি গ্যাদারিং করেছিলেন আমাকে দাওয়াত করার উপলক্ষে। সো খেয়েছি, অনেক দিন মনে রাখার মতো এটা ছিল আর কি। সো আসলে এই জিনিসগুলো মজার, যে পুরান ঢাকায় আপনি গিয়েছেন, পুরান ঢাকা বলে কথা না, একটা লোকাল ফ্লেভার আপনি পাচ্ছেন যেখানে আপনি গিয়েছেন সেখানে, এবং মানুষজন আপনাকে মানে ওই যে কথা বলছেন, এবং তাদের লোকাল খাবারটা, ঘরের খাবারটা যেভাবে রান্না হয় সেভাবেই খাচ্ছি, ওইটা আসলে মনে রাখার মতো। তো এইটা ওইটা না, তবে ওইটার কথা মনে পড়ে গেলো আর কি, যে ফ্লেভারটা ওইটার একটু ওই রকম আর কি। এইটার ফ্লেভারটা একটু ঠিক, কিন্তু ওই যে মশলাদার যে ব্যাপারটা এখানে এটা ভালো করেই আছে। এই তো মোটামুটি দর্শক। সো আমি যদি বলেন যে এখানে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে হচ্ছে এখানকার কলেজে ভুনাটা, তেমন ভালো লাগে নাই হচ্ছে ওদের মেজবানি ডাল যেটাকে বলছে, মানে চনার ডাল যেটা আর কি। নিহারি যেটা ভালো, ডাল ভাজি যেটা ফাইন, মোটামুটি। এই তো চা খাওয়া যাক, চা খেতে খেতেই বাকি এলাম। দোতলায় খেলাম, তারপরে চা খাওয়ার সময় একটা মাটির মানুষ হয়ে গেলাম, মানে নিচে চলে আসলাম। এই যে আমার ঠিক পিছিয়ে হচ্ছে 7 নম্বর সেক্টর লেক, আর আমার হাতে হচ্ছে গরম গরম চা, 40 টাকা এটার দাম। এটা হচ্ছে এটা মশলা চা বললেও ভুল হয়, মনে হচ্ছে ইন্ডিয়ার কোনো রাস্তাঘাটের দাঁড়িয়ে বা বসে খাচ্ছে আর কি। এবং যেটা শুনলাম, যেটার মধ্যে তারা পানি মিক্সড করেন না আর কি, এই যে দুধের মাঝেই মশলা দিয়ে চা পাতি দিয়ে যে জিনিসটা, সেটা এটা। তবে একটা আতঙ্কে ছিলাম শোনার পরে যে তারা তো জিনিসটা কি না কি হয়, মানে একটু ভরকে যাওয়ার মতো, বাট চা খেতে ভালোই লাগছে আর কি। আবার যারা এ ধরনের চা পছন্দ করেন তাদের তাকে ওরা শোনায় সোহাগা। দর্শক, আজকে আসছিলাম যে এই কালা ভুনান কাবাব নুকে, আমাদের প্রত্যাশা খুব বেশি ছিল না যে ফাটায় ফেলানো একটা রেস্টুরেন্ট, নাস্তার জন্য মানে খেয়ে আমরা মুগ্ধ হয়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে এইটার যে ইন্টেরিয়র, যে পরিবেশটা, নিচতলায় মোটামুটি একটু জমজমাট, মানে মানুষজন তো আসছেন খাচ্ছেন, দোতলাটা একটু খালি খালি এখনো। সো মোটামুটি নিরিবিলি পরিবেশে ভালোই খেলাম, এবং দামটা যেটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে কম, এবং স্বাদ সেই হিসেবে কিন্তু খারাপ না। কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে, কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে, আবার দু একটা জিনিস একটু হতাশ করেছে, যেমন এই মেজবানি ডাল, তারপরে এটাই মূলত। বাকিগুলা মানে আপ টু দ্য মার্ক ছিল, আর কলিজা ভুনা তো খুবই ভালো ছিল। এই আর চাটাও ভালো। খাইদাই.com-এর জিভে এটা দাম অনুযায়ী, পরিবেশ অনুযায়ী 7.5 পাওয়ার যোগ্য। মোটামুটি এটাই দর্শক আজকের শো। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা, ভালো কথা। জানিয়ে রাখি একটা তথ্য, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টে কিন্তু নাস্তা আপনি খোলা পাবেন 7:30 থেকে, চলবে দুপুর 12টা পর্যন্ত। এরপরে কিন্তু তাদের রেগুলার যে দুপুরের খাবার, রাতের খাবার, সেটাও বলে বেশ এখানে আশেপাশে নাম করেছে। এটা চলে হচ্ছে গভীর রাত পর্যন্ত চলবে। সো আসলে আপনারা পাবেন। রমজানে তাদের ইফতারি, সেহরি এই ব্যবস্থা কিন্তু আছে। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।